হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভিডিওতে থাকছে দুবাই শপিং মলের ভেতরে জ্যান্ত শার্ক ঘোরাফেরা করবে কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো। অর্থাৎ দুবাই শপিং মলের ভেতরে সব থেকে বড় অ্যাকোরিয়ামের ভিডিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দুবাই মলের ফুড কোর্টে এসে আমরা এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেলাম, প্রচুর খেয়ে ফেলেছি। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এই দেখ, জাপানিজ স্টল, ইরান স্টল, চাইনিজ স্টল, বার্গার স্টল, এভরিথিং এখানে আছে। প্রচুর খাবারের দোকান। তো আমরা অলরেডি অ্যাকোরিয়ামের সামনে, এটা অ্যাকোরিয়ামের বাইরেটা। যদিও এই অ্যাকোরিয়ামটা বাইরে থেকে দেখতে অসম্ভব সুন্দর, তবুও আমরা পার হেড 170 AED অর্থাৎ 4000 টাকা করে দিয়ে, দুজনে 8000 টাকা দিয়ে এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। আর ভেতরে ঢুকে ছবি না তুললে হয় বস। কি দারুণ লাগছে, মনে হচ্ছে জলের নিচে চলে এসেছি। ঠিক স্কুবা ডাইভিং করলে যেরকম লাগে সেরকম। আমি যদিও স্কুবা ডাইভিং করিনি, বাট এর ভেতরে এসে অসম্ভব ভালো লাগছে। আর আনন্দের চোটে ভুলেই গেছি যে আমার মাইক্রোফোনটা অন করতে হবে। সব থেকে বড় বিষয়, শপিং মলের ভেতরে বড় বড় সাইজের শার্ক ঘুরছে ভাই, দেখে তো মাথাই নষ্ট। অ্যাকোরিয়াম দেখা আমাদের হয়ে গেল, আর অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স। দুবাই মলের ভেতরে এরকম আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স পেয়ে গেলাম আমরা। তো ফাটাফাটি, তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ। এইবার আমরা যাব, আমাদের ওপরে আরেকটা আছে, আমাদের আছে অ্যাকোরিয়াম, একটা ওয়াটার জু আছে, সেই জুটা এখন আমরা যাব। তো এখন আমরা ঢুকছি অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার জুতে। আমাদের 4000 টাকা প্যাকেজে অ্যাকোরিয়ামের পাশাপাশি এই আন্ডার ওয়াটার জুটাও ইনক্লুড ছিল, যেটা আমরা পরে জানতে পারি। আর এখানে দেখো ভোঁদরগুলো জলের নিচে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। এই দেখে অর্পিতা তো বায়না ধরেছে যে ও নাকি একটা ভোঁদর বাড়িতে নিয়ে যাবে আর বাড়িতে পুষবে। আমি একটা ভোঁদর পুষবো, যখন মন ভালো থাকবে না বলবো খেলা করতে, ওরা জলে খেলা করবে। ভোঁদর? ভোঁদর পুষবো। তাহলে তোর মেকআপ পোষার প্ল্যানটা ক্যান্সেল? না, আমি ভোঁদর পুষবো। ক্যান্সেল? ক্যান্সেল। এখন আমরা দেখবো পেঙ্গুইন। ওই হোলি শিট, আমি ভয় পেয়ে গেছি ভাই। এই যে এখানে এটার ভেতরে করে নামিয়ে দেয় জলের ভেতরে অ্যাকোরিয়ামে, এটা আলাদা টিকিট লাগে। এখন আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে যাব। ও ভাই, হেভি লাগছে, ট্রি হাউস টাইপের। তো ঝুলন্ত ব্রিজ কেমন লাগছে? ঝুলন্ত ব্রিজে মাঝখানে ঝুলছি আমরা। গলা শুকিয়ে গেছে, আর হাঁটতে হাঁটতে জীবন শেষ। এত বড় মল, হেঁটে শেষ করে দেখা যাচ্ছে না। মলের ভেতর চিড়িয়াখানা, মলের ভেতরে অ্যাকোরিয়াম, বাপরে বাপ। এই দুবাই মল ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে। 5-6 কিলোমিটার হেঁটে ফেলেছি আমি আর অর্পিতা, বেশি 10 কিলোমিটার অলমোস্ট হেঁটে ফেলেছি। সেই মেট্রো থেকে হেঁটেই চলেছি। ঘোরা আর শেষ হচ্ছে না, মলও শেষ হচ্ছে না। এটা মল? ও ভাই, কেন এত, কোনো ব্র্যান্ড বাকি নেই যে ব্র্যান্ডের অফিসিয়াল শোরুম এখানে নেই। এভরি ব্র্যান্ডের আছে। আর আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। এখানে এক একটা জায়গায় ম্যাপ লাগানো, সেখানে গিয়ে ক্লিক করতে হচ্ছে, তারপরে রাস্তা দেখাচ্ছে। দেখাই তোমাকে। তো এই হচ্ছে ম্যাপ। আমরা এখন যাব হচ্ছে
আমি এখানে সার্চ করব ডাইনো। ডাইনো আইসে, ডাইনো খাইছে। আমাদের ম্যাপ দেখাচ্ছে, পেছনে গিয়ে নামতে হবে। ওকে, সো দেখলে তোমরা কিভাবে ম্যাপে দেখালো আমাদেরকে যে কোথায় যেতে হবে, তো সেইভাবেই যাচ্ছি। হাবিবি, ঝাল খাবি কি? তাহলে কি খাবি? কিচ্ছু চাইনি আমি আজীবন দুবাই মল ছাড়া, আমিও তাদের দলে হেঁটে যায়, বারবার হারিয়ে যায় যারা। অবশেষে আমরা দুবাই মলের রাইনো আইসে ডাইনো খাইছে খুঁজে পেয়েছি। ডাইনো আইসে রাইনো খাইছে, তো এই হচ্ছে ডাইনো। কি বলছিস? 150 মিলিয়ন বছর আগের এই ডাইনোটা। তো এখানেই লেখা আছে, পুরো অরিজিনাল স্কেলেটন দিয়ে বানানো। আর এইটা হচ্ছে ডাইনোসরাস, একটা ভেজিটেরিয়ান ডাইনোসর ছিল। এই মাছ মাংস কিছু খেত না, তাই জন্যই শরীরটা এরকম রোগা পাতলা। দেখ, রোগা পাতলা। একটু মাছ মাংস খেলে, হ্যাঁ একটু মাছ মাংস খাওয়ার দরকার ছিল, তাহলে মোটা হতো। এটা হচ্ছে হাবিবি ডাইনো। তো ফাইনালি আমরা এখন বুর্জ খলিফা ফাউন্টেনের সামনে। আর এই যে পেছনে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, এদিকে তাকা, এই যে পেছনে, ওফ কি লাগছে, এবার মনে হচ্ছে বিদেশে এসেছি। একদম তাই। আমরা এখন হাঁপিয়ে গেছি, তাই একটু পা জিরিয়ে নেওয়ার জন্য বুর্জ খলিফার সামনেই বসে আছি। কারণ এখনো সন্ধ্যে 6:30 বাজে হিসাব মতো, কিন্তু এখানে সন্ধ্যে হয় 7:30টায় সন্ধ্যে। বুর্জ খলিফাকে রাতের বেলা দেখতে কিরম লাগে সেটা দেখার জন্য ওয়েট করছি, তাই তো? তো সরাসরি দেখা হচ্ছে রাতের বেলায়। টাটা। দুবাই মল ঘুরে বুর্জ খলিফা ইভিনিং শো দেখে এবার হোটেলে ফেরার পালা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে আগামীকালের লাস্ট ভিডিওতে দুবাই সিরিজের। তো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আর লাইক আর কমেন্ট করে তোমাদের ভ্যালুয়েবল মতামতগুলো দিতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে আগামীকাল পরের ভিডিওতে।